হাই বন্ধুরা, গুড মর্নিং। আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। এখন প্রায় বাজে 7টা বাজেনি, এখন বাজতে যায় প্রায়। আর এই হচ্ছে ঘরের অবস্থা। এখন এগুলোকে সব গুছাবো, বাসি কাজ করব। রান্নাঘরে ওই যে বাসন ভর্তি, সেগুলোকে সব গুছাবো। চলো সবাই প্লিজ স্কিপ না করে ব্লগটা পুরো দেখো। ঘরের সব কাজ করা হয়ে গেছে, দেখো ঘর পুরো গুছিয়ে ফেলেছি। আর এখানে আমার পাপা পড়তে বসে গেছে। আজকে এখন বসাবো হচ্ছে চা। তো চলো চাটা বসিয়ে নিই। এখানে দুধ তুলে রেখেছি, আর এই যে এখন হবে চা আমাদের জন্য। কৃষ্ণচূড়া জবা আমাদের চায় রেডি। এখন আমরা সবাই চা খাবো। সকালের টিফিন এটা হচ্ছে ছেলের ম্যাগি, টিফিন নিয়ে যাবে, খেয়ে যাবে। এখানে আছে আলু ভাজা আর করব রুটি, ওটা বর টিফিনে খেয়ে যাবে। তো চলো ঝপঝপ করে রান্না বান্নাগুলো আগে সেরে নিই। এখানে পরোটা বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। দেখো আমার পাপা এখনো পড়াশোনা করছে। এই যে দুধটা কখন খাওয়া হবে? তাড়াতাড়ি খেয়ে নাও ঝপঝপ করে। এখানে ম্যাগি হয়ে গেছে, ছেলের রেডি। এই টিফিন বক্সে ঢুকাবো। ওইখানে টিফিন সব জোগাড় করে রেখেছি, ও এসে এখন খেয়ে কাজে যাবে। তো সবাই প্লিজ ভিডিওটা দেখতে থাকো। কমপ্লিট। আর দেখো এখানে ফুল তুলে নিয়ে চলে এসেছি, এবার দেবো হচ্ছে পুজো। আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন ছেলেকে রেডি করব, মানে ও রেডি হয়েই গেছে একা একা। এখন ওকে গিয়ে টিফিন খেতে। জলের বোতল আর টিফিন বক্স রেডি করে নিয়েছি। আর এই হচ্ছে ছেলের টিফিন, এখন ওকে যাব খেতে দিতে। এই যে আমার পাপা বসে আছে। পাপা নিচে চলে আসো। এই কি হলো? আসো। টাটা। ঠিক আছে। মা বাজার নিয়ে চলে এসছে। তো দেখো এখানে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সব কেটে কুটে রেখেছি। আজকে হবে চিকেন, এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি, এটা কাঁকরোল ভাজা হবে। তো সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট হবে, এটা মাংসের আলু। আর কটা লতি তুলে এনেছি, এখন সেই লতি কটা ভাজবো। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, এবার মাংসটা ম্যারিনেট করে রাখবো, রেখে তারপরে ওই লতি কটা কাটতে বসবো। তো সবাই দেখতে থাকো। রান্না আমার প্রায় শেষ, তো এখনও শুধু মাংসটুকু বাকি আছে। তো এখন মাংসটুকুই বসিয়েছি। তো চলো দেখাই তোমাদের মাংস করছি আজকে। এই যে এখানে চিকেন রান্না হচ্ছে। আমার ছেলে আজকে বলেছে চিকেন খাবে, ওই জন্য চিকেন রান্না হচ্ছে। তো এরপরে একটু রেস্ট করব, ছেলে না আসা পর্যন্ত একটু কড়াকড়ি খাবো, একটু টিভি দেখবো। তারপরে ছেলে এসে গেলে আবার ওর রুটিন শুরু। ওকে ড্রেস আপ করাবো, সব করতে হবে আমাকে। তারপরে রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো যে আজকে কী কী রান্না করলাম। রান্না কমপ্লিট। দেখো সব কাজ করে নিয়েছি, বাসন টাসন মাজা হয়ে গেছে। এখন চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। ফার্স্টেই আছে ভাত, যেটা সবই প্রত্যেক দিনই থাকে। তারপরে আজকে এখানে আছে সবজির তরকারি, মানে সবজি, সব রকম সবজি। এটা হচ্ছে কচুর লতি করেছি আজকে। আর এখানে আছে কাঁকরোল ভাজা, আর এই হচ্ছে চিকেন। এই রান্না হয়েছে আপাতত, মানে এটাই আজকে মেনু। তো চলো এরপর ছেলে আসবে স্কুল দিয়ে, তারপরে খাবো ভাত। তো তোমরা সবাই এই করে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। নেল পালিশগুলো উঠাচ্ছিলাম, রান্না বান্নার পরে উঠিয়ে নিয়েছি। এখন পরবো একটু নেল পালিশ। তো দেখো
নেল পালিশ পরে তারপর দেখাচ্ছি। এই যে দেখো নেল পালিশ পরে নিয়েছি, সুন্দর লাগছে না? স্কুল দিয়ে আসতে পারিনি 4টে, 6টায়, 8টায়, টাইম ফিক্সড নাকি? হ্যাঁ, বাজে 4টে। আমার স্টুডেন্ট চলে এসছে পড়তে। আজকে আমার ছেলেও পড়তে বসে গেছে, খেলতে যাবে বলে তাড়াতাড়ি করে হোমওয়ার্ক করে নিচ্ছে, ঘুড়ি উড়াবে তাই। হাতে এসছি ভিডিও করতে। আর এই দেখো আমার ছেলে চলে এসছে ঘুড়ি উড়াতে। ওই দড়িটা কালকে কে ছিঁড়েছে গো? এই যে আমার বর। আমি এর মতন আজকেরও চলে এসেছি আমরা ঘুড়ি উড়াতে উপরে। আমি একদিকে ভিডিও করছি আর ওদিকে ওরা ঘুড়ি উড়াচ্ছে। দেখো কই ঘুড়ি, দেখো বর ঘুড়ি উড়াচ্ছে। আজকে হাওয়া নেই না? আর ওই যে একজন আমার চ্যাম্প লাঠাই নিয়ে দাঁড়িয়েছে, লাঠাই। ঘরে সন্ধে দিয়ে নিয়েছি, এখন বসিয়েছি চা খেয়ে যাব হচ্ছে আমাদের পকাইয়ের বার্থডেতে। দেখো চলে এসেছি আমাদের পকাইয়ের বাড়িতে। তো এখানে দেখো খুব সুন্দর করে আমাদের অনুপদা এখানটায় হ্যাপি বার্থডে এটা সাজিয়েছে, খুব ভালো লাগছিলো। তারপরে চলে গেলাম আমার পকাইয়ের কাছে। তো চলো পকাইকে তোমাদের দেখিয়ে নিই। তারপরে দেখো এখানে এই দুটো মাংকি আর জেব্রার এটা আমি তারপরে পাশে লাগিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। তারপরে সবাই চলে এসেছিলো। আর দেখো আমাদের পকায়ের বার্থডে কেকও চলে এসেছে, দেখেছো কি সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে তোজো। ওকে তোজো বলে ডাকে সবাই ভালোবাসে, আর আমি ডাকি ওকে পকাই বলে। তো ওর বার্থডে কেকও চলে এসেছে। তো এখানে দেখো পকাইকে দাঁড় করে রেখেছিলাম, ওর বার্থডে কেক কাটবো বলে সবাই চলে এসছে এখানে। ওর সব বাচ্চা কাচ্চারা চলে এসছে। তো এখন কাটা হবে কেক, তো ওর জন্য সবাই এক্সাইটেড। ওকে ফটো তুলবো বলে দাঁড় করিয়ে রেখেছিলাম। তো দেখো সবাই পকাই বলেছে। দেখুন ইউটিউব চ্যানেল সবাইকে দিই মেরা ফোন হ্যালো। তারপরে ওর পিসিরা সবাই এক এক করে ওকে গিফট করছিল। আর দেখো কি গুড বয়ের মতন দাঁড়িয়ে আছে, ওকে সবাই গিফট দিলাম, সবাই খুব আনন্দ করেছিলাম। তারপরে সবাইকে আস্তে আস্তে করে কেক টেক খেতে দেওয়া হলো। তারপরে ওর মামা মামি এসেছিলো, আমাদের পাড়ার সব ছোটো ছোটো বাচ্চারা গেছিলো, খুব মজা করেছি আমরা। সত্যি কথা বলতে ওর জন্মদিন নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। ম্যাজিক জানে, এটা বের করো বের করো, টেনে বের করো, টেনে বের করো। ভিডিও করছি। ওটা কি আছে, ওটা কি আছে সোনা? ওটা কে দিয়েছে, এটা কে দিয়েছে? হাই, ওটা কে দিয়েছে? টুকি, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের পকাইয়ের সেকেন্ড কেক এটা। ই বাবা, এটা কে? এই কার বার্থডে? তুই কটা কেক কাটলি? ওই পকা কি করলো? এদিকে তাকা। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পকা, হ্যাপি বার্থডে টু ইউ। হয়েছে হয়েছে হয়েছে।
এসে দেখো এখন বসিয়েছি রুটি, এখন রুটি করব। তো সবাই ভালো থেকো, আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগে পুরো ভিডিওটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা, আবার দেখা হবে কালকের ব্লগে।